জান্নাত হাওলাত চলে দুনিয়ায়। যার মেয়ে আছে ভালো চরিত্রবান, আপনি একটা ভালো চরিত্রবান বেটা বানা ওই মেয়ের বাপের সাথে লাইন করে আপনি ওই ছেলের সাথে ওই মেয়ে বিয়ে দিয়ে দেন, আপনাকে কিয়ামতের দিন একটা জান্নাতি হাওলাত দিবেন। আর ওই মেয়ের পেটতে যেগুলো সন্তান হবে সেগুলো হবে ইমানদার। আপনি ওই টু মারা মেয়ে বিয়ে দিবেন বেটার সাথে দিয়ে খালি হুন্ডা পালসারের ঘাটা গুনিচ্ছেন। কতক্ষণ আছে আছে কি এইরকম বাপ? এখন আমাকে সমাজ জানাত দিয়ে নিয়ে এসে ওই 10 জন কষে, আমাকে 10 জন ভাই এই চেম্বারের যা কষে যে হুজুর সরকারের বিরুদ্ধে রাজনীতির কথা খুবেন না। তা আমি কোন 15 বছর হলে বক্তৃতা করছি, এই সরকার 15 বছর হলে আছে, এতদিন সরকারের বিরুদ্ধে কোনো না, ভোটের তফসিল ঘোষণা হয়ে গেছে, কাল অন্তরবি ভোট, এখন আবার কয়া কি কর্ম কথা কয় না বারে। আল্লাহ কোরআনে বলছেন, যেটা খুতবাতে বলা হয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতি শুক্রবারে এই কথা ইমামরা বলে, কথা ঠিক কিনা? কিন্তু আর মানে ইমামরা বলে না। এটা হলো সমাজনীতির আয়াত। আর হাদিস হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান হানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। এটা হলো রাষ্ট্রনীতির হাদিস, আর ওটা হলো সমাজনীতির হাদিস। এই কথাগুলো মসজিদে প্রতি খুতবাত সানিদ পড়া হয়। ইমামরা জিন্দিগিতে মুক্তাদিব কয় না। এই করলেন না আপনি, আপনি বক্তৃতা করেন, হ্যাঁ আপনি ঠিক করলেন না, আপনার মিশে আপনার ইমানের শক্তি নেই, কিন্তু মুখত দাঁড়িয়ে আছে, আপনি কথাই বোঝেন না। প্রতি শুক্রবারে যে কথা পড়া হচ্ছে আরবি দিয়ে, কেন তার অর্থ মুক্তাদিক বলা হয় না? তোরে বল ঠিক কিনা? কেন বলা হয় না? উনি কি বেতুল্লার না? বরঞ্চ যে ইমাম এই কথাগুলো ভাঙ্গে দেয় না, বোঝা যাবে মোট মুক্তাদিক জাহান্নামের দিকে যাচ্ছে। ওই মিশাই খালি ঘুঙ্গুর দিয়ে দুম্বার ঢুকে সল্লুল্লাহ তার কাম বাঁধেনি। কতক্ষণ রসুল যদি মসজিদে নববীর সল্লুল্লাহ দিতেন, দরুদ শরীফ পড়তেন, যদি দাঁড়ে দাঁড়ে নবী যদি আল্লাহর জিকির করতেন, তাহলে বদরের, উহুদের, খন্দকের যুদ্ধ করা লাগতো না। কথা ঠিক কিনা? আমাকে দেশে হচ্ছে কি সবাই বলে যে না ফিলিস্তিনের জন্য দোয়া করেন, কয় না? আমাকে দেশের ঘটনা কি, মনে একটা যুবক ওর বাপক আচ্ছা তোরে কিলেছে, এমন পেটা পেটে লাখ মুখ দিয়ে রক্ত বাড়াছে। তো গ্রামের মানুষ এই খবর পায়, ওক চতুর্দিকে ঘেরাও করে ওক সাইন্দা পিট পিকের তুই বাপক মার লুকে মুই তোর উদ্দির বুদ্ধিস না পা কোন জানলা দিয়ে বাড়িতে বাইরেও চলে গেছে যায়। ওই যে আপনার কি কি আছে বারে, এই যে গোবরের থেকে আছে ইটা খোলা নাই, ইটা খোলা নাই, এটা একটা জায়গা জয়পুরহাটের তিলেকপুরের কাছে। ওই ইটা খোলার ওটি আছে, দেখে যে ওটি একটা যুবক একটা বুড়া মানুষ পিটিচ্ছে। তখন ওই করছে, ভাই এই বুড়া মানুষ পিটিচ্ছু গা? কোথাও পেট মোনা নমস্কার দমো, তুই কেটক পিটিচ্ছু? কে হয় তোর রে? করছে ওটা আমার বাপ হয়। আহা হা আহা হা বাপক মারিচ্ছু তুই, কিন্তু উই কোনো বাপক পিটে হয়ে গেছে। কথা কয় না, কে না বোঝে আজকে পৃথিবীর অবস্থা যা হচ্ছে, এই অবস্থায় যদি চলতে থাকে কোনোদিন পৃথিবীর ভালো সম্ভাবনা দেখা যাবে না। কারণ এই কোরআন হলো রাষ্ট্রনীতির সবচেয়ে বড় একটা সংবিধান। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কালেমা বুঝি না, কবুল বুঝি। কবুল বললে বউ পাওয়া যায়, হুন্ডা পাওয়া যায়। কথা কন না কেন? কবুলের এত দাম। এই কবুল যখন দুনিয়ার মানুষেরা আমরা কবুল বলেছি, আমাদের স্ত্রী যখন কবুল বলেছেন, বিবাহ যখন আমাদের একবারে ঠিক হয়ে গেছে, আপনি গেছেন শ্বশুরের বাড়িতে বিবাহ করার জন্য, আপনি বাহিরে আঙ্গিনায় উঠানে বসে আছেন মাথায় টুপি দিয়া, উকিল চলে গেছে আপনার স্ত্রীর কাছে, যা বলতেছে এত টাকা নগদ তোমাকে চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো, এই কথা বলল। কবুল করো প্রেশার দিচ্ছে। ওই সময় যদি স্ত্রী বলতেন, আপনার স্ত্রী বলতেন কবুল করলাম না, কতক্ষণ উকিল বলল কবুল করো, ওই মেয়ে যদি আপনার স্ত্রী যদি বলতেন খেপে করলাম না, তাহলে আপনার পালসার শেষ। কতক্ষণ পালসার যে শ্বশুর দিবার ছিল আর পাবেন? তাহলে কবুলের সাথে
পালসারের সম্পর্ক। কি কতক্ষণ? তাহলে কবুল করলাম না, তাহলে আপনার পালসার শেষ, আর শ্বশুর পালসার দেবে না, বিয়াই হলো না। তাহলে কবুলের এত দাম। আবার এই কবুল আপনার স্ত্রী বলল কি বলল না, এই জন্য আপনাকে 2 জন সাক্ষী দেওয়া লাগে সাথে সাথে। এই তোরা শুনিস, আমি তো খোলাতে দিবারে ওই মেয়েটা সত্যি করছে নাকি তোরা না শুনিস? কতক্ষণ শুনে আছে। আবার বলতিছে, আমি উকিল বলতেছে আমি একই কথা 3 বার বলছি, মিয়া 3 বারই বলেছে। বিশ্বনাথ সাক্ষীদেরকে বলে দেখেন, যখন সাক্ষী বলল হ্যাঁ আমরা শুনেছি, তখনই ওই মিয়া আপনার কবুল বলিছে। তখন বর ওঠিতে যায়নি, বর ওই প্রতিনিধির কথা শুনে গলা খাগার দিচ্ছে, দেখবা পালসার মিস নেই। কতক্ষণ? জান্নাত হাওলার তলে দুনিয়া। যার মেয়ে আছে ভালো চরিত্রবান, আপনি একটা ভালো চরিত্রবান বেটা বানা ওই মেয়ের বাপের সাথে লাইন করে আপনি ওই ছেলের সাথে ওই মেয়ে বিয়ে দিয়ে দেন, আপনাকে কিয়ামতের দিন একটা জান্নাত হাওলাত দিবেন। আর ওই মেয়ের পেটতে যেগুলো সন্তান হবে সেগুলো হবে ইমানদার। আপনি ওই টু মারা মেয়ে বিয়ে দিবেন বেটার সাথে দিয়ে, খালি হুন্ডা পালসারের ঘাটা গুনিচ্ছেন। কতক্ষণ? আছে আছে কি এইরকম বাপ? তাহলে কোরআন শোনার লোক আপনার মেয়েও নাই, ছেলেও নাই। মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া ওই লজিপুরের ব্রিজ পার হয়ে চলে যাবে, লাভ কি? কতক্ষণ? আচ্ছা আপনাকে এটি জয়পুরহাট ফায়ার সার্ভিসের অফিস আছে ভাই, আছে না? আচ্ছা ফায়ার সার্ভিসের অফিস দেখবেন সকালবেলা উঠে ওই অফিসাররা করে কি, গোসল করে খাওয়া দাওয়া করে একে কাপড় টাপড় পরে দমকলত পানি তুলিছে, ইঞ্জিলের তেল তুলিছে, তুলে চাবি ওই এর মধ্যে ঢুকে দিয়ে ঘাটের মধ্যে ঢুকে দিয়ে বসে আছে। কারণ কি, আগুন যদি কোথাও লাগে ফোন করতে দেরি, স্টার্ট হতে দেরি হবে না। সরকার কি বুদ্ধি করছে, আগুন কবে লাগবে তার ভাবনা নাই, আগেই কোনো অফিস বানায় চাকরি নিয়োগ দিয়ে থাকবে। আর যদি আগুন লাগার পর অফিস বানালেন সরকার, চাকরি নিয়োগ দিলেনি, এলাকা পুড়িয়ে ছাই হয়ে গেল। আপনার বাড়ি তৈরি একটা সন্তান ফায়ার সার্ভিসের অফিসারের লাগান সবসময় রেডি থাকা লাগবে। কখন আজরাইল আসবে, মৃত্যু হবে আমি তো জানি না। যখনই আজরাইল আসে চোখ বড় বড় হবে, তখনই বেটা বেটি যাতে কোরআন পড়ে পারে। আপনি কোরআন শুনবেন, মনে করবেন আল্লাহ এই তো আমার সেই সন্তান যাকে পুরানো ফল মহিলা মাদ্রাসাতে আমার একটা কন্যাকে দিয়েছিলাম, ওই পুরানো ফুল ছেলের মাদ্রাসা একটা হাফেজ বানাইছিলাম, আমি কত পরিশ্রম করি, আল্লাহ সেই তো আমার বেটা। আমি তো মৃত্যুর সময় আমি ওয়াসওয়াসায় ভুগতেছিলাম, এই কোরআন শোনার সাথে সাথে শয়তান চলে গেল। আল্লাহ তুমি আমার সন্তানগুলি হায়াত দারাজ করো। এই কোথে কোথি রসুল হাজির হয়ে যাবি যে তোমার কোনো ভয় নাই, তুমি যে জিনিস তৈরি করেছো এই তৈরি করার কারণে তুমি আমার চেহারা দেখো, ইমান নিয়ে মরে যাও। বাপ নামাজ পড়ে না, কিন্তু বেটা অঙ্কে নামাজ পড়ে না, বিড়ি বাপের থেকে ম্যাচ নিয়ে যায়, আব্বা ম্যাচটা দেত, ম্যাচ দিয়েছে গ্যাস দিনকে ভালো দিয়ে বিড়ি ধরাচ্ছে। বাপ যতই বা নামাজ হোক, ওর সাক্ষাতে বিড়ি ধরালে বাপের কলজা কানা হয়ে যায়। আর আল্লাহ কাছে কুররাত আয়ুনিও ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। যখন তোমার সন্তান মুত্তাকির ইমাম হবে, ওই সন্তানের দিক তাকালে তোমার চক্ষু শীতল হবে। আল্লাহু আকবার।